আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার সবজি বাগানে। তো দেখি আজকে কি কি সবজি নেওয়া যায়। তো প্রথমেই চলে আসলাম আমার ধুন্দুলের বাগানে। তো আমার বাসুরের মেয়ে হচ্ছে ধুন্দুল উঠাচ্ছিল, আর আমি এদিকে ধুন্দুলের ফুল দেখে লোভ সামলাতে পারতেছি না, কারণ ধুন্দুলের ফুলগুলো খুবই ভালো লাগে, একেবারে হলুদ হলুদ ফুল। তো আমি এদিকে হচ্ছে ধুন্দুলের ফুল উঠিয়ে আমার বাসুরের মেয়ের কানে দিচ্ছিলাম। তো ধুন্দুল গাছটা এরকম জায়গায়, আমি কিন্তু ধুন্দুল গাছটা হচ্ছে মাচাতে দিয়েছিলাম, কিন্তু এই ধুন্দুল গাছটা বেড়ায় উঠে গেছে। তো বেড়ার এই পাশ থেকে ধুন্দুলগুলা পারতে খুবই কষ্ট হচ্ছে। একেবারে ধুন্দুলগুলো এরকম জায়গায় হয়ে আছে, বাঁকা হয়ে গেছে ধুন্দুলগুলা উঠাতে খুবই কষ্ট হচ্ছে, কারণ বেড়ার এই পাশ থেকে ধুন্দুল উঠাতে হচ্ছে। তো দেখুন একেবারে ধুন্দুলগুলো ছিঁড়তে পারতেছে না, ধুন্দুল ছিঁড়তে গিয়ে গাছ ছিঁড়ে গেছে। তো চলে আসলাম ধুন্দুলের মাচার নিচে। তো এই মাচাটাতে এক সাইডে হচ্ছে আমার করলা গাছ, আর এক সাইডে হচ্ছে ধুন্দুলের গাছ। তো কিছু করলা উঠিয়ে নিয়েছি, এখন হচ্ছে মাচার নিচে যে এই ধুন্দুলগুলাও উঠিয়ে নিয়ে যাব। তো দেখুন ধুন্দুল গাছ কিন্তু তেমন একটা লাগাতে হয় না, দুই একটা ধুন্দুল গাছ হলেই সারা বছর খুব সুন্দরভাবে ধুন্দুল খাওয়া যায়। আমি কিন্তু ধুন্দুল গাছ কাটি না, মানে সারা বছর আমার এই গাছে কিন্তু ধুন্দুল ধরে। তো চলে আসলাম এদিকে আমার বোম্বাই মরিচের গাছের কাছে। তো বোম্বাই মরিচ গাছ আমি কয়েকবার লাগাইছি, লাগানোর পর কিন্তু টফে লাগিয়েছিলাম, তেমন একটা ভালো হয় না, নষ্ট হয়ে যায়। তো এবার হচ্ছে পেঁপে গাছের নিচে আমি বোম্বাই মরিচের গাছটা লাগিয়েছিলাম, ছায়ার কারণে এই মরিচ গাছটাও তেমন একটা ভালো হয় নাই, কিন্তু ফলন এসেছে খুব ভালো। একদিক দিয়ে ছোটো মরিচ, একদিক দিয়ে বড়ো মরিচ, আরেক দিক দিয়ে ফুল ধরে আছে। তো দেখুন সিম গাছ লাগিয়ে দিয়েছি। তো সিম গাছ এবছর কিন্তু আমার গাছ থেকে বীজ পড়েই বেশিরভাগ সিম গাছ হয়েছে। এবার হচ্ছে মাত্র আমি 3টা সিম গাছের ঝাড় দিয়েছি। তো এদিকে হচ্ছে আমার ছোট পেঁপে গাছটা, আমার ছেলে বলতেছে একটা পেঁপে নেওয়ার জন্য, সে নাকি সবজি খাবে। তো বললাম যে ওই বড় পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে, ওই গাছ থেকে দেই না, আমার ছেলে নাচরবান্দা এই গাছ থেকেই নিবে, কারণ এই গাছের পেঁপেগুলো নাকি তার কাছে খুব ভালো লাগে, একেবারে লম্বা, আর ভিতরে তো একেবারে মাংসের জন্য জায়গাই নেই। তো দেখুন আমার সবজি উঠানো শেষ, মাশআল্লাহ আমি একেবারে কতগুলা সবজি উঠিয়ে নিয়েছি, ঝুড়িটা ভরে গেছে ধুন্দুল, করলা আর পেঁপে উঠিয়ে নিয়েছি আজকের মতন। আর যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।